তো শুরু করছি আজকের পাঠচক্র, সাপ্তাহিক পাঠচক্র অনলাইনে। তো আপনারা সবাই তৈরি হয়ে নিন। আমি 5 মিনিটের একটা মেডিটেশন চালাবো, তারপরেই আমরা আবার শুরু করব। তো আপনারা সবাই রেডি হয়ে যান, আমি এখনই শুরু করছি। Om chanting. First we'll chant A, U and Ma separately, then we'll chant together. এই জাস্ট
তো ভক্তিগীতি গাইবেন অনলাইন থেকে সিন্ধু চন্দ্র ম্যাডাম। আপনি মিউটে আছেন ম্যাডাম। ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার সবাইকে। হ্যাঁ, আপনার মোবাইলটা একটু ঠিক করুন, আপনার মোবাইলটা একটু ঘুরিয়ে নিন। ও আচ্ছা আচ্ছা, এরকম করবো। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ ও ওইসব কি করে হয় তাহলে? এটা আসবে না। না না, চলে আসবে চলে আসবে। ওটা আপনি যেভাবে করেছিলেন ওইভাবেই করুন। চলে ও যেভাবে ছিল সেভাবে? এইভাবে হ্যাঁ এইভাবে ওইভাবেই করুন, এইভাবে ওইভাবেই করুন। না, এইভাবে নয়, এইভাবে? না না, না না এইভাবে? এইভাবে নয়। হ্যাঁ এইভাবে। হ্যাঁ এরকম এরকম ভাবে। হ্যাঁ, কিন্তু আমাকে রাখতে হবে তো কোথাও। স্ট্যান্ড টিভিটা আসছে, সরি। হ্যাঁ, সময় যাচ্ছে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, নিচে ভ্রম মণ্ডলে ধুলো দক্ষিণ কালে, ভেবে দেখ মনে কেউ কারো ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, নিচে ভ্রমণ্ডলে ধুলো দক্ষিণ কালে, বদ্ধ হয়ে মায়া জালে ধুলো দক্ষিণ যার জন্যে মরমে সে কি তোমার সঙ্গে যাবে, সে সে দেবে ঠেলা অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো দিন দুই তিনের জন্য কত বলে সময় লাগে, সে কোথারে দেবে ফেলে কারাগারে কোথায় ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিলছে ভূমণ্ডলে ধুলো দক্ষিণ কালে, ভেবে দেখ মনে কেউ কারো। নমস্কার। এরপর আমাদের অনলাইন থেকে কলকাতা থেকে গীতা পাঠ করে শোনাবেন অনিরুদ্ধ গায়েন স্যার। স্যার আপনি মিউটে আছেন, মিউটটা একটু আনমিউট করুন। হ্যাঁ বলুন স্যার এবার। হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আপনার স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনি একবার রিজয়েন করুন।
মানে কেটে আবার জয়েন করুন স্যার। ঠিক আছে। হ্যাঁ, না এবার বলুন স্যার, এবার শোনা যাচ্ছে, শুরু করুন। স্যার আমি কি লিভ করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ আমি রিকোয়েস্ট করেছিলাম, আমি হ্যাঁ হ্যাঁ, সেজন্যই প্রথমে। ঠিক আছে, আপনি লিভ করতে পারেন। ওকে, প্রণাম ধন্যবাদ, নমস্কার নমস্কার। সকল সরস্বতী। আর আমি অনেকদিন পরে আপনার সাথে মিট করছি। ইতিমধ্যে আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ করেছি, কালী পূজা চলে গেছে, জগদ্ধাত্রী পূজা শেষ হয়েছে। তাই সব মিলিয়ে আপনাদের বিজয়ার শুভেচ্ছা, দিওয়ালির শুভেচ্ছা আর জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের গীতা পাঠের যে অনুষ্ঠান আছে সেটা আমি শুরু করতে চলেছি। তো আজকে আমাকে বলা হচ্ছে 18 অধ্যায় থেকে 12, 13, 14, 15 শ্লোক পাঠ করতে হবে। তো আমি একটুখানি আপনাদের হিন্টস দিচ্ছি, কারণ এই যে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগে যে 78টা শ্লোক আছে, এগুলোকে 16টা ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, যেটাকে সন্ন্যাস বলা হয়, সন্ন্যাস ও ত্যাগের ব্যাখ্যা আছে এখানে। 7 থেকে 12 হচ্ছে ত্রিবিধ ত্যাগ, আমরা যে ত্যাগগুলো কি কি ত্যাগ করতে পারি সেগুলো দেওয়া আছে। আর 13 থেকে 17 পর্যন্ত হচ্ছে কর্ম। কর্মটা হচ্ছে কি সম্পাদনের যে পঞ্চবিধ কারণ আছে সেগুলো না আলোচনা। এইভাবে পরপর 18 থেকে 19, 20 থেকে 29 এইভাবে সব পরপর ভাগ করা হয়েছে। তো আমি যেহেতু আজকে 12 থেকে 15 পর্যন্ত করতে বলা হচ্ছে, আমি চেষ্টা করবো 17 পর্যন্ত শেষ করতে, তাহলে ওই একটা চ্যাপ্টার মানে কর্ম সম্পর্কে ব্যাপারটা পুরো কমপ্লিট হবে। যাই হোক, আপনি আর গীতা পাঠের যে বিধি, সেই আমাকে বলা হচ্ছে গীতা পাঠের বিধিটা মেনেই আজকে আমরা করব। তো সেখানে আমরা প্রথমে মঙ্গলাচরণ আছে, গীতা ধ্যান আছে, এবং তারপরে আমরা পাঠ শুরু করবো এবং সবশেষে গীতা মাহাত্ম্য পাঠ করব। তো আমি প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দায় সকলকে নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অস্য শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশ্বচ্ছন অন্নস্য চ তং ভগবাদং চ ভাসসে ইতি বিজম। সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ভজ ইতি শক্তি অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো ইতি কিলাকম। ওম ন এনং ছিন্দন্তি শস্ত্রাণি ন এনং দহতি পাবকো ইতি অনুষ্টাভ্যং নমঃ। ওম ন চ এনং ক্লেদন্তি আপো ন চ শোষয়তি মারুতো ইতি তর্জনিভ্যং নমঃ। ওম অচ্ছেদ্য আয়ম অদাহ্য আয়ম অক্লেদ্য অসহ্য এব চ ইতি মধ্যমাভ্যং নমঃ। নিত্যা সর্বগত স্থাণু অচল অয়ম সনাতন ইতি অনামিকাভ্যং নমঃ। পশ্য মে পার্থ রূপাণি শতশ অথ সহস্র ইতি কনিষ্ঠাভ্যং নমঃ। ওম নানাবিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি চ ইতি করতলপিষ্টাভ্যং নমঃ।
न एनं न च एनं क्लनन्ति आपो न शशयोति मारुत इति शिरोशेषः न एनं चिन्दन्ति शस्त्राणि न एनं दहौति पावको इति हृदयायशः न ये अच्छेद आयम् आदज्जायम् आक्लेद्वासजैव च इति शिखायैव सत् ॐ नित्या सर्वगतः सनु अचल अयं स्नातन इति कवचाय हुम्। স্যার বলছি টাইমটা একটু মাথায় রাখবেন স্যার, টাইমটা একটু খেয়াল করবেন। যে করে আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। টাইমটার জন্য একটু টাইমটা একটু বলে দে, টাইমটা একটু বলে দে। হ্যাঁ স্যার, আপনি একটু মানে টাইমটা একটু টাইমটা খেয়াল করবেন, যাতে আরো আমাদের পরবর্তী যারা আছেন তারা যেন আপনি একটু নেটওয়ার্কের যান স্যার, আপনার নেটওয়ার্কটা খুব প্রবলেম হচ্ছে। আপনার মোবাইলে দেখুন নেটওয়ার্ক শোনা যাচ্ছে না স্যার। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ এবারে বলুন। বলুন স্যার এবারে। আসছে, এবার আসছে। হ্যাঁ এবারে আসছে স্যার। আচ্ছা, তাহলে আমি তোমার মঙ্গল স্নান বাদ দিয়ে আমি ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছি তোমাদের কথা বলতে, কারণ আমাকে বলা হয়েছিল কালকে যে 15 মিনিট সময় দেবে, তো সেটা যদি না হয় তাহলে তো ওইভাবে করা যাবে না, শ্লোকগুলি পাঠ করে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওম তৎসৎ। অথ শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগায় শ্রী ভগবানুবাচ অনিষ্টম মিষ্টম মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবতি অত্যগীনম পিত্ত ন তু সন্ন্যাসীনাং কশ্চিৎ। অর্থাৎ কর্ম 3 প্রকার: অনিষ্ট কর্ম অর্থাৎ খারাপ কাজ, ইষ্ট কর্ম অর্থাৎ ভালো কাজ, নিষ্ট কর্ম অর্থাৎ অনিষ্ট কর্ম উভয়। যারা কর্মের শক্তি ত্যাগ করতে পারে না তারা পরলোকে কর্মবন্ধনে আবদ্ধ হয়। তো এই 3 প্রকার কর্মকৃত অনুসারে ফল ভোগ করে, কিন্তু যারা ফলের আসক্তি ত্যাগ করতে এইসব কর্মবন্ধনে আবদ্ধ হয় না, সেই জন্য তাদেরকে কর্মফল করতে হয় না। 4 নম্বর, পঞ্চ ইমানি মহাবাহো কারণানি নিবদামি সাংখ্যে ক্রিয়ান্তে পতানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হে মহাবাহু, সাংখ্যে অর্থাৎ বেদান্তে বলা হয়েছে যে সকল কর্মের সিদ্ধির পিছনে 5টি কারণ থাকে। আমি সেগুলি তোমাকে বলছি, তুমি সেগুলি শোনো। সেগুলো কি না, অনেকের মনে প্রশ্ন আসে যে সাংখ্য বলতে কি বোঝায়। শঙ্করাচার্য খুব সুন্দরভাবে অতি সংক্ষেপে সাংখ্য শব্দের অর্থ ব্যাখ্যা করে বলেছেন, যে শাস্ত্রে জানার যোগ্য পদার্থসমূহের সংখ্যা অর্থাৎ গণনা করা হয় তাকে সাংখ্য বা বেদান্ত বলা হয়। আবার রামানুজম বলেছেন যে সাংখ্য শব্দের অর্থ হলো যে শাস্ত্র তত্ত্বজ্ঞানকে বিষয় করে জ্ঞান যোগের প্রতিপাদন করা হয় তাকে সাংখ্য বলা হয়। তাহলে আমাদের জানা প্রয়োজন
কোনো সেই তত্ত্ব যা সংজ্ঞার বিষয়বস্তু, যাকে জানা আমাদের প্রয়োজন, সেই তত্ত্ব হলো আত্মতত্ত্ব, অর্থাৎ পরমাত্মাকে জানা। এই পরমাত্মা কিরূপ সে সম্পর্কে শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে তিনি আত্মার মধ্যে বাস করেন, কিন্তু আত্মার অপেক্ষাও অন্তরতম। যাকে আত্মা জানে না, আত্মা হলো যার শরীর, যিনি আত্মার অভ্যন্তরে অবস্থান করে আত্মাকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন সকলের জ্ঞাতব্য পরম তত্ত্ব, অমৃতরূপ পরমাত্মা। আর কি এই পরম তত্ত্ব হলো সেই জ্ঞান যা শাস্ত্রীয় বুদ্ধির মাধ্যমে যোগীকে অবহিত করায়, যার উপকরণ হলো শরীর, ইন্দ্রিয়, মুখ, প্রাণ, জীবাত্মা। এই পরম তত্ত্বাই হলেন সকল কর্মের কর্তা। এই পরম সত্য না জানলে জীবের অন্তরে কখনো জ্ঞান বিকাশ করবে না, এবং ফলত সে ভগবানের পরম পদ অর্থাৎ পরম আশ্রয় লাভের উপযোগী হয়ে উঠতে পারবে না। 14 নম্বরে কি বলা হচ্ছে? অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথগো বিধম বিবিধা চ পৃথকো চেষ্টা দৈবম চ এব অত্র পঞ্চমম। মানে হলো উপযুক্ত কারণগুলি হলো অধিষ্ঠান অর্থাৎ কর্মের স্থান অর্থাৎ শরীর, কর্তা অর্থাৎ যিনি করেন অর্থাৎ জীবাত্মা, পরম অর্থাৎ মুখ, হাত, পা আদি বিভিন্ন ইন্দ্রিয়, বিভিন্ন প্রকার চেষ্টা। পঞ্চম ও মুখ্য কারণ হলেন দৈব অর্থাৎ এই জগতের পরিণাম পরম ব্রহ্ম। শরীর অধিষ্ঠান বলা হয় কারণ এখানে জীবাত্মা অধিষ্ঠিত থাকে। জীবাত্মা কর্তা, মন ও বাক এবং হাত, পা প্রভৃতি 5টি যে ইন্দ্রিয়, এগুলো হলো করণ, যার সাহায্যে কোনো কিছু করা হয় তাকে করণ বলা হয়। হলো করণ, কিন্তু এদের দ্বারাই ভাবনা, চিন্তা, অন্তরে যাওয়া, শ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রভৃতি বিভিন্ন ভিন্ন কর্ম হতে থাকে। শরীর ও ইন্দ্রিয়সমূহকে প্রাণ, আপান, সমান, উদান ও জ্ঞান, 10টি বায়ু যাকে চেষ্টা করা হয়। যে কোনো কাজে সাফল্য লাভের জন্য চেষ্টা করতে হয়। দেহকে বাঁচিয়ে রাখার জন্য, কর্মে সফল হওয়ার জন্য এই 5 প্রকার বায়ুকে প্রতিনিয়ত উদ্যোগ নিতে হয়। তাদের এই উদ্যোগী হলো চেষ্টা। ভগবান দৈব বা পরম ব্রহ্মকে প্রধান কারণ বলেছেন। এতে এক প্রশ্ন আসে, পরম ব্রহ্মের কর্মসিদ্ধি প্রধান কারণ হয়, তাহলে জীবাত্মা তার অংশ হওয়ার কারণে তার তো কর্ম করা কি থাকে না? কারণ প্রধান যেখানে কর্ম, তার প্রতিনিধিত্ব কোনো কাজ করার থাকে না, তাহলে জীবাত্মাকে সঠিকভাবে কর্মসিদ্ধির অপর কারণ বলা সমীচীন হয় না। এই প্রশ্নের উত্তর পেয়ে যে পরম নিজে কিছু করেন, কিন্তু জীবাত্মা কর্ম করেন, সে অনুমতি প্রদান করেন, কর্মের পবিত্র করেন। আত্মা সুখ দুঃখ নিয়োজিত হয়ে প্রচেষ্টায় রত হয়। ভগবানের কাছে অনুকূল জীবাত্মার কর্ম প্রচেষ্টা সার্থকতা প্রদান করেন। সেই জন্য পরমাত্মাও নিজ বুদ্ধির দ্বারা পবিত্র হওয়ার কারণে জীবাত্মা ও কর্মসিদ্ধির একটি কারণ। 15 শ্লোকে কি বলা হচ্ছে? শরীর বাক মনোভিজৎ কর্ম পারভ্যতে নরঃ নিত্যং বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেতবাহ। কায়, মন ও বাক্য দ্বারা মানুষ ভালো বা মন্দ যে কাজই করুক না কেন, তাদের সকলেরই এই 5টি কারণ। 16 অধ্যায় বলা হচ্ছে তত্র এবং সতি কর্তারম আত্মানম বলম তুয়া
পশ্যতু অকিত বুদ্ধি তৎ ন স পশ্যতি দুর্মতিয়া। প্রকৃতপক্ষে সকল কার্যের এই পাঁচটি কারণ হলেও যে একমাত্র জীবাত্মাকেই সকল কার্যের কর্তা বলে ভাবে সে বুদ্ধিহীন ও দুর্মতি। সেই জন্যই সে এর প্রকৃত অর্থ বুঝতে পারে না। শেষ শ্লোক আমাদের কর্ম সংস্থানের। যস্য ন অহংকৃতো ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্যা অপি স ইমান লোকান না হন্তি না নিবদ্ধতে। এগুলো হচ্ছে যার মনের ভিতরে আমি সব এই অহংবোধ নাই, যিনি কোনো কর্মে আসক্ত হন না, তিনি এই সব মানুষদের হত্যা করলেও তিনি প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না বা কোনো কর্মবন্ধনে আবদ্ধ হন না। তো ষষ্ঠ নম্বর আমি ভাব নিশ্চিত হয়ে গেছে, যার বুদ্ধি আপনাকে কর্তা বলে স্বীকার করতে অবসর পায় না, তিনি আপনাকেই অচ্যুত ভাবে আপনি থাকেন। আগে মধ্যমান কিছু বৃত্ত তার শরীরের নরম প্রাণে, যেমন ঘুমের ঘরে ছাপকারে মারা যায়, এই জগতে এমনি এমনি বধের কাজ হয়ে গেলেও তিনি নিয়মকর্তা হন না বা বধজনিত কর্মফলে বন্ধনে আসেন না। তো এই ছিল আমাদের আজকের শ্লোক। আমি এখন একটু গীতা যে মাহাত্ম্যটা সেটা পাঠ করি, এটা শেষ করব। তো তত্র পাঠনাং তত্র কৃষ্ণ ভগবান গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে উত্তমম জ্ঞানমুত্তগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমং উত্তম গীতা মে পরমং গচ্ছাম গীতা মে পরমো গুরু গীতা আশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমহ্যহম গীতা জ্ঞানম সমশ্রিত্য ত্রিলোকিং পলায়ামি অহম গীতা মে পরমা বিদ্যা সংশয় অর্থমাহরা নিত্যম অনির্বাচ্য পদার্থিকা গীতা নামি রক্ষামি গচ্ছামি শিনু কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ চিত্রতা ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তিকে অর্থমাত্রা চিত্তানন্দা ভক্তি বেদাত্রয়ী পরানন্দা তানি জপেতে নিত্যম নমো নিষ্ঠমানস যেন সিদ্ধি পদম। এটুকু মোটামুটি গীতা মাহাত্ম্য অনেক শ্লোক আছে, কিন্তু এটুকু করলেই হয়ে যাবে। করতে হয় যে আমাদের গীতা পড়লে ভুলভাল হয় বা উচ্চারণের একটা ক্ষমা ভিক্ষা করতে হয়, তার ক্ষমা ভিক্ষা পাঠ করে দিতে হয়। ওম দক্ষরং পরিপুষ্টং মাত্রাহীনং চ পূর্ণং ভবতু তৎসরং তৎপ্রসাদাৎ জগদ্গুণা সর্বে ভবন্তু সুখদাঃ ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ ভাগবত। ওম শান্তি
শান্তি শান্তি। সংক্ষেপে শেষ করলাম। হ্যাঁ, এরপর আমাদের ভক্তিগীতি গাইবেন অনলাইন থেকে, কলকাতা থেকে মিনি সালনেন ম্যাডাম। আপনি মিউটে আছেন। হুম। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ। আমারটা একটু ভুল হয়ে গেল, আমি কলকাতা না, আমি হাওড়া থাকি। ও সরি, হাওড়া। হুম। সো- সবাইকে আমি আমার ভালোবাসা জানিয়ে, আজকে গ্রুপের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। একটা রামকৃষ্ণের ভক্তিমূলক গান গাইছি। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, খোঁজ 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 রে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে গঞ্জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে গঞ্জন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। এরপর অনলাইন থেকেই উপনিষদ পাঠ করবেন শিউলি হাজরা ম্যাডাম, বিষ্ণুপুর থেকে। মিউট করা আছে, শোনা যাচ্ছে। আপনি দিদি মিউটে তুমি আছেন। মিউটে আছো? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। ওম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তপোহারিণে। ঠাকুর মা স্বামীজিকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। পাঠচক্রে উপস্থিত অফলাইন অনলাইন সমস্ত সদস্যকে আমার নমস্কার জানাই। আজ কঠোপনিষদের দ্বিতীয় বল্লীর 20 এবং 21 নম্বর মন্ত্র পাঠ করব। প্রথমে বলেনি, উপনিষদ পাঠ আমি কোনোদিনই করিনি। আমাদের দেবাশিষ্যের মহাশয় অত্যন্ত সমৃদ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, উনি পাঠ করতে, তো আজ উনি অনুপস্থিত, তাই আমি ভাবলাম একটু চেষ্টা করে দেখি, তো ভুল হলে মাফ করবেন। আসুন প্রথমেই আমরা শান্তি মন্ত্র পাঠ করি।
ওং সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। প্রথমে 20 নম্বর মন্ত্র, কঠোপনিষদের দ্বিতীয় বল্লীর 20 নম্বর মন্ত্র। মোটামুটি ভাবে উপনিষদের আলোচ্য বিষয় হলো আত্মজ্ঞান। এই আত্মজ্ঞানের উপস্থাপনা একটু অন্যরকম। এখানে গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে আত্মজ্ঞানের উপস্থাপনা করা হয়েছে। এখানে যমরাজের কাছে নচিকেতা উপস্থিত হয়েছেন আত্মজ্ঞান লাভের জন্য। যমরাজ তাকে নানাভাবে প্রলোভনের মাধ্যমে নিরস্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু নচিকেতা অবলীলাক্রমে সেসব প্রশ্নের উত্তর দিয়ে একই জায়গায় স্থির থাকেন। তার একমাত্র জিজ্ঞাস্য আত্মজ্ঞান লাভ। এইভাবে অগ্রসর হতে হতে যমরাজ তাকে আত্মজ্ঞান লাভের জন্য ওঙ্কারের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ওঙ্কারই পরব্রহ্ম পরমাত্মা লাভের শ্রেষ্ঠ অবলম্বন। এই রহস্যকে জেনে যে সাধক শ্রদ্ধাপূর্বক এতে নির্ভর করেন, তিনি নিঃসন্দেহে পরমাত্মার পরমপদ লাভ করেন। 20 নম্বর মন্ত্র পড়ার আগে 19 নম্বর মন্ত্র একটু জানা জরুরি, তাতে 20 নম্বর মন্ত্রটা আমাদের বুঝতে সুবিধে হবে। যমরাজ বলেন 20 নম্বর মন্ত্রে, আত্মা এবং মানব শরীরের মধ্যে পার্থক্যটা আগে আমাদের বুঝতে হবে। আত্মা হলো জন্ম মরণশীল, এর কোনো বিনাশ নেই। আত্মা হলো অনিত্য, বিনাশশীল, জড়, ভোগ্য পদার্থের সঙ্গে বাস্তবে এর কোনো সম্বন্ধ নেই। জীবাত্মা অনাদি অনন্ত, এর না আছে কোনো কারণ, না আছে কোনো কার্য। অতএব এই আত্মা সর্বদা জন্ম মরণহীন, সর্বদা এক রস, চিরন্তন, সর্বদা নির্বিকার। শরীরের নাশ হয় কিন্তু এর নাশ হয় না। যে ব্যক্তি এই আত্মাকে হত্যাকারী মনে করে, হত্যার যোগ্য মনে করে, সে আত্মার স্বরূপ সম্বন্ধে তার ভুল ধারণা আছে। আত্মাকে বাস্তবে আত্মা কাউকে মারে না, আত্মাকেও কেউ মারতে পারে না। এটা 20 নম্বর মন্ত্রে আলোচনা করেছে। 19 নম্বর মন্ত্রে এবার আসছি 20 নম্বর মন্ত্র। তো মন্ত্রটা আগে একটু পড়ে নি। অনিয়ান মহত মহিয়ানাত্মা অশ্ব যন্তর্নিহিত গুহায়াম তম অহক্রতু পশ্যতি বিতশোক ধাতু প্রসাদাৎ মহিমান নমো আত্মনঃ। হচ্ছে অনিয়ান মানে হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আত্মা হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। মহত মহিয়ান মানে হচ্ছে বিরাট থেকে বিরাট, অতি বিশাল থেকে বিশাল। যন্তর নিহিত গুহায়াম, যন্ত্র বলতে জন্তু, জানোয়ার, যারা জন্ম নেয়, সেই অর্থে মানুষও হচ্ছে নিহিত। মানে নিহিত তো বাংলা শব্দ, নিহিত মানে তার ভেতরে থাকে, বর্তমান। তো জন্তুর মধ্যে বর্তমান গুহায়াম, তার মানে মানুষের হৃদয়ে গুহা, সেখানে আত্মা বাস করছে। প্রত্যেকের মানুষের অন্তরে আত্মা বাস করছে, কিন্তু আত্মা এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং বিশাল থেকে বিশাল, কিন্তু তাকে উপলব্ধি করার মানুষের ক্ষমতা নেই। দ্বিতীয় লাইন হচ্ছে তম অক্রতু পশ্যতি বিত শোক ধাতু প্রসাদান মহিমান নম আত্মনঃ। অক্রতু মানে হচ্ছে কামনা রহিত, ক্রতু মানে মন, অক্রতু মানে হচ্ছে কামনা রহিত, মানে যার কামনা বাসনার সম্বন্ধে কোনো ধারণা নেই। বিত শোক মানে হচ্ছে যার শোক সম্বন্ধ কোনো উপলব্ধি নেই। পশ্যতি মানে দেখতে পায়। ধাতু প্রসাদান মানে হচ্ছে পরমেশ্বরের কৃপাতে। আর মহিমা নম মানে আত্মা সেই মহিমা। তাহলে এই লাইনে আমরা কি পেলাম? যে দ্বিতীয় লাইনে বলছে যে যিনি কামনা বাসনা রহিত,
শোক রহিত তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন এবং পরমাত্মার দর্শন লাভ করেন। ব্যাখ্যাটা একটু দেখে নি। এর আগে জীবাত্মার শুদ্ধ স্বরূপের কথা বলা হয়েছে, তাকেই আবার এই মন্ত্রে জন্তু বা জীব নাম দিয়ে তার বদ্ধাবস্থার কথা বলা হচ্ছে। তাৎপর্য হলো, যদিও পরব্রহ্ম পুরুষোত্তম ওই জীবাত্মার অতি নিকটে, যেখানে সে স্বয়ং বাস করে, সেখানেই অবস্থান করা সত্ত্বেও জীবাত্মা তাকে লক্ষ্যও করে না, মানে আমরা বুঝতে পারি না। মোহের বসে ভোগে লিপ্ত থাকায় মানুষ ভুলে থাকে, এই জন্য একে জন্তু আখ্যা দেওয়া হয়েছে। কেননা মানুষের শরীর লাভ করেও সে কীট পতঙ্গ ইত্যাদি ওইসব প্রাণীদের মতো নিজের দুর্লভ জীবন নষ্ট করছে। যে সাধক এইসব উল্লিখিত বর্ণনা অনুসারে নিজেকে নিত্য চেতন স্বরূপ বলে বিবেচনা করে সমস্ত রকম কামনা রহিত শোক তাপ শূন্য হতে পারে, সেই পরমাত্মার কৃপায় অনুভব করতে পারে এবং পরব্রহ্ম পুরুষোত্তম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আর মহৎ থেকেও মহত্বতর, তিনি সর্বব্যাপী। আর এই প্রকারে তার মহিমা উপলব্ধি করেই সে তার সাক্ষাৎ দর্শন লাভ করে। আচ্ছা, 21 নম্বর মন্ত্র। আসীনো দূরং ব্রজতি শয়ানয়াতি সর্বতঃ কস্তং মদামদং দেবং মদন্নয়াতু মহর্তি। আসীন মানে হচ্ছে বসে থেকে, আসনে উপবেশন বলে, উপবেশন হলো ওই আসীন। দূরং ব্রজতি, দূরং বলতে দূরে চলে যান, ব্রজতি, ব্রজতি মানে যাওয়া, দূরং মানে দূরে, দূরং ব্রজতি, আসীন দূরং ব্রজতি মানে পরমাত্মা আসনে এক জায়গায় স্থির হয়ে বসে থেকেও তিনি সর্বত্র বিরাজ করতে পারেন। শয়ান আতি সর্বতঃ, তিনি শুয়ে থাকেন কিন্তু ইয়াতি সর্বতঃ, সর্বত্র যে তিনি যাতায়াত করতে পারেন, তার মানে তিনি পৃথিবীর সব জায়গায় সবসময় বিচরণ করছেন। কস্তুং মদা মদং দেবং বলছে, এই যে ঐশ্বর্য মদবত্ত শূন্য মানে কামনা বাসনা রহিত এইরকম মানুষ, যিনি সব জায়গায় সবসময় চলাফেরা করেন, সেই দেব মদন্য জ্ঞাতু মহর্তি, মদন্য মানে আমি ছাড়া আর কে, জ্ঞাতু মানে জানতে পারে, মহর্তি মানে সমর্থ, মানে এটা বলছেন যমরাজ বলছেন যে আমি ছাড়া যে আমি মানে আমার কামনা বাসনা রহিত এরকম মানুষ, আমি ছাড়া একে আর কে উপলব্ধি করতে পারে, কে একে জানতে সমর্থ হয়। এর ব্যাখ্যাটা হচ্ছে, পরব্রহ্ম পরমাত্মা অচিন্ত শক্তি এবং বিরুদ্ধ ধর্মের আশ্রয়। একই সময়ে তার মধ্যে বিরুদ্ধ ধর্মের লীলা সংগঠিত হয়, এই জন্য তাকে একই সঙ্গে সূক্ষ্মতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মহৎ থেকেও মহৎ বলা হয়েছে। এখানে বলা যায় তিনি নিজ নিত্য ধামে বিরাজমান থেকেও ভক্তের অনির্ধতা বশত ভক্তের কাতর আহ্বানে দূর থেকে দূরে চলে যান। পরমধাম নিবাসী তার পার্শ্বদের দৃষ্টিতে তিনি সেখানে স্বয়ং থাকা অবস্থাতেও সর্বত্র চলাফেরা করতে পারেন, অথবা সেই পরমেশ্বর সদা সর্বদা সর্বস্থানে অবস্থিত আছেন। তার সর্বব্যাপকতা এমনই যে একই জায়গায় অবস্থান করছেন তিনি, দূরে চলে যাচ্ছেন তিনি, স্বয়ং তিনি সর্বদিকে চলাফেরা করছেন, তিনি সর্বত্র সর্বরূপে আপন মহিমায় বিরাজমান। এই রূপ অলৌকিক ঐশ্বর্য সম্পন্ন হওয়া সত্ত্বেও ঐশ্বর্যের জন্য তার এতটুকু কোনো অহংকার নেই। সেই পরমেশ্বরকে জানার অধিকারী তার কৃপাপাত্র যমরাজ ভিন্ন আর দ্বিতীয় কে আছে? নমস্কার। এরপর ভক্তিগীতি গাইবেন অনলাইন থেকেই শ্যামলী বসু ম্যাম। শ্যামলী ম্যাম। এ বাবা, সুমন। হ্যাঁ, হ্যাঁ, শুরু করুন আজ ভক্তিগীতি। 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও একটু। হ্যাঁ, আমার আসলে একটু ছিল, কারেন্ট ছিল না। দাঁড়াও একটু, দাঁড়াও।
দেখছি। ফোনটা বার করে রাখলেই হতো গো। আমি দেখছি একটু চেষ্টা করে, হ্যাঁ। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, নানা দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। বহু তারা হৃদি গগন ভরি, গ্রহ তারা হৃদি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। পারাবারে তুমি পারে রতরি, ভব পারাবারে তুমি পারে রতরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন। উপবাণী ছিল চির শান্তি বাড়ি, তব বাণী ছিল চির শান্তি বাড়ি। জগতের বেদনায় ছিলে তুমি চেতনায়, পরমানন্দ তুমি দিশারি। পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। এরপর অনলাইন থেকেই সারদা মায়ের কথা পাঠ করবেন দেবশ্রী ম্যাম বিষ্ণুপুর থেকে। সাপ্তাহিক পাঠচক্র ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর অনলাইনে সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি শ্রীমা সারদা দেবী বইখানি থেকে আলো ছায়ায় অধ্যায়টি পাঠ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়োশ্রিত
নত্বা প্রণমামি মুহুর্মুহু। আলো ছায়ায় মথুরানাথের দেহত্যাগের কিছুকাল পরে জগদম্বার বিধানে শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় রসোদ্ধার নিযুক্ত হইয়াছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের সর্বপ্রকার সেবার জন্য সতত প্রস্তুত থাকিতেন। ইহার পরিচয় আমরা পূর্বেই পাইয়াছি। শম্ভুবাবুর পত্নীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে ভক্তি করিতেন এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী দক্ষিণেশ্বরে থাকিলে তাহাকে প্রতি জয় মঙ্গলবারে নিজালয়ে লইয়া যাইয়া ষোড়শ প্রচারে তাহার শ্রীচরণ পূজা করিতেন। শম্ভুবাবুর ন্যায় ভক্তিপরায়ণ ও সদাশয় ব্যক্তির বুঝিতে বিলম্ব হইল না যে পল্লীর স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিতা মাতা ঠাকুরানীর পক্ষে ওই পিঞ্জর প্রায় নহবৎ গৃহে বাস কষ্টদায়ক ও স্বাস্থ্যহানিকর। অতএব শ্রী শ্রী মায়ের তৃতীয়বার মার্চ 1876 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে ফিরিবার পূর্বেই তিনি কালী মন্দিরের সন্নিকটে, এখন যেখানে রামলাল দাদাদের বাড়ি তাহার পার্শ্বে, একখানি চালাঘর করিয়া দিবার জন্য কিছু জমি 250 টাকা মূল্যে মৌরুসি করিয়া লইলেন। নেপাল সরকারের কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় কাপ্তেন তখন শ্রী রামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন। তিনি গৃহ নির্মাণের শুভ সংকল্প শুনিয়া প্রয়োজনীয় কাষ্ঠ প্রদানের প্রতিশ্রুতি দিলেন। যথাসময়ে গঙ্গার অপর তীরস্থ বেলুর গ্রামের কাঠের গোলা হইতে 3 খালি শালের গুঁড়ি পাঠানো হইল, কিন্তু রাত্রে প্রবল জোয়ারের বেগে একখানি ভাসিয়া গেল। হৃদয় ইহাতে বিরক্ত হইয়া মাতুলানীকে বলিলেন, তোমার ভাগ্য মন্দ। সঙ্গে সঙ্গে আরো কিছু কটূক্তি করিতেও ভুলিলেন না। কাপ্তেন কিন্তু ভাসিয়া যাওয়ার সংবাদ পাইয়া আরেকখানা গুঁড়ি কাঠ পাঠাইয়া দিলেন। গৃহ নির্মাণ সমাপ্ত হইলে শ্রীমা সেখানে চলিয়া গেলেন। তাহাকে গৃহকর্মে সাহায্য করিবে ও সর্বদা তাহার সঙ্গে থাকিবে বলিয়া একজন স্ত্রীলোককে নিয়োগ করা হইল। শীঘ্রই হৃদয়ের পত্নীও ওই গৃহে আসিয়া শ্রীমায়ের সঙ্গিনী হইলেন। শ্রীমা ওই গৃহে শ্রী শ্রী ঠাকুরের রুচি ও প্রয়োজনানুরূপ বিবিধ খাদ্য প্রস্তুত করিয়া মন্দিরোদ্যানে লইয়া যাইতেন এবং তাহার ভোজন সমাপনান্তে স্বগৃহে ফিরিয়া আসিতেন। শ্রীমায়ের সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে পদার্পণ করিতেন এবং কিছুকাল সদা লাভ করিয়া নিজ স্থানে ফিরিতেন। একদিন মাত্র ওই নিয়মের ব্যতিক্রম হইয়াছিল। এক বর্ষার দিনে ঠাকুর ওই চালায় উপস্থিত হইবার পর এমন মুষলধারে বৃষ্টি চলিতে লাগিল যে তিনি মন্দিরে প্রত্যাবর্তনে অক্ষম হইয়া আহারান্তে সেইখানেই শুইয়া পড়িলেন। আর ঠাট্টা করিয়া শ্রীমাকে বলিলেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। এই চালাতে শ্রীমা দীর্ঘকাল বাস করিতে পারেন নাই। শ্রী শ্রী ঠাকুরের আমাশয় হয় তাহার সেবার জন্য শ্রীমাকে পুনর্বার নহবতে আসিতে হয়। শ্রী শ্রী ঠাকুরের পক্ষে তখন ঘন ঘন ঝাউতলায় শৌচে যাওয়া অসম্ভব হইয়া পড়ায় নহবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্সে গর্ত করিয়া নিচে সরা পাতিয়া দেওয়া হইয়াছিল। তিনি সেখানে শৌচে যাইতেন। প্রথম প্রথম শ্রীমা সকালে চালা হইতে আসিয়া উহা পরিষ্কার করিতেন, বিকালে অপরে পরিষ্কার করিত। শ্রী রামকৃষ্ণ তখন দীর্ঘকাল যাবৎ এতই ভুগিয়াছিলেন যে শ্রীমায়ের ভাষায় বাহ্যে গিয়ে গিয়ে মলদ্বার হেজে গেছে। এমন সময় দৈবক্রমে কাশীর এক প্রাচীন মেয়ে
তথায় আসিয়া পড়েন এবং ঠাকুরের সেবাভার স্বহস্তে গ্রহণ করেন। তাহার অতীতের ও ভবিষ্যতের ইতিবৃত্ত সম্পূর্ণ অজ্ঞাত। তিনি যেন দৈব নির্দেশে অন্ধকারে বিদ্যুৎ ঝলকের মতো যুগাবতারের প্রয়োজনে কাশীধাম হইতে অকস্মাৎ তথায় আবির্ভূত হন ও সেবাবসানে চিরকালের মতো বিলুপ্ত হইয়া যান। শ্রীমা পরে যখন কাশীতে গিয়াছিলেন তখন বহু চেষ্টা করিয়াও তাহার কোনো সন্ধান পান নাই। সেবাভার লইয়াই আগন্তুক মহিলা দেখিলেন তাহার দ্বারা সর্বপ্রকার শুশ্রূষা হওয়া সম্ভব নহে এবং শ্রীমায়ের ওই সময়ে দূরে থাকা অনুচিত। সুতরাং তিনি তাহাকে বলিলেন, মা, তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? মা উত্তর দিলেন, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে। ভাগ্নের হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বলিলেন, তা হোক, ওরা লোক টোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? শ্রীমা সে কথার যথার্থ উপলব্ধি করিয়া নহবতে চলিয়া আসিলেন এবং সর্বতোভাবে ঠাকুরের সেবায় রত হইলেন। এ পর্যন্ত শ্রীমা সংকোচবশত ঠাকুরের সম্মুখে ঘোমটা খুলিতেন না। কাশীর এই মহিলাই এক রাত্রে শ্রীমাকে ঠাকুরের ঘরে লইয়া গিয়া তাহার ঘোমটা খুলিয়া দিলেন। ভগবত ভাবে বিভোর ঠাকুর তখন তাহাদিগকে বহু ঈশ্বরীয় কথা শুনাইতে লাগিলেন। সেই উপদেশের আকর্ষণে শ্রীমা ও মহিলা সে রাত্রে এতই তন্ময় হইয়া রহিলেন যে এদিকে সূর্যোদয় হইলেও তাহারা বুঝিতে পারিলেন না। ইহার পরে শ্রীমা জয়রামবাটি যান। পরবর্তী চতুর্থবারের গমনাগমন সম্বন্ধে বিশেষ কিছু জানা নাই, তবে চতুর্থবারে দক্ষিণেশ্বরে আগমন সম্বন্ধে তিনি স্বয়ং বলিয়াছেন, তার পরের বার তো আমি মা লক্ষ্মী আরো কে কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। ভাই প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে 1287। পরদিন সকলে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছো, কি জন্যে এসেছো, এখানে কি, এসব বলে তাদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথায় কোনো জবাব দেননি। হৃদয় শিওরের লোক, আমার মাও শিওরের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে এলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিলে। মর্মান্তিক বেদনা লইয়া শ্রীমা বিদায় লইলেন। দক্ষিণেশ্বরে সেবারেও একদিনও থাকা হইল না, কিন্তু সে বেদনার জন্য স্বামীর ওপর সতীলক্ষ্মীর কোনো অভিমান হয় নাই। ভাগিনেও হৃদয়ের উপরও করুণাময়ীর কোনো অভিশাপ বর্ষিত হয় নাই। যাহা কিছু মান অভিমান বা দুঃখ নিবেদন ছিল সর্বকার্যের বিধাতা দেবতার নিকট। তাই বিদায়কালে তিনি মনে মনে মা কালীকে বলিলেন, মা, যদি কোনোদিন আনাও তো আসবো। শরণাগতাকে দেবতা যদি সরাইয়া দেন, তবে তিনি দেবতা ভিন্ন আর কাহার চরণে আবেদন জানাইবেন। চতুর্থবারের নিষ্ফল যাত্রা এখানেই সমাপ্ত হইল। নমস্কার। ওম সর্বাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। এরপর সবাই আমরা একসাথে ভক্তি গীতি গেয়ে আজকের পাঠচক্র শেষ করব।
कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे
এখানেই আজকে আমাদের পাঠচক্র শেষ করলাম। আবার আগামীকাল মেডিটেশন মেডিটেশন হয়ে গেছে প্রথমেই। মেডিটেশন আছে?